কালিয়াচকে যুবকের রহস্যজনক মৃত্যু, জড়িত থাকার অভিযোগে কুখ্যাত ব্রাউন সুগার ডিলারের বিরুদ্ধে। কালিয়াচকে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম বাবর শেখ, বয়স 31, বাড়ি মোথাবাড়ি থানার কুড়িয়ার টাইল ওপরপাড়া। তার বাবার নাম হোসেন শেখ। পরিবারের অভিযোগ, বাবরকে খুন করেছে কুখ্যাত ব্রাউন সুগার ডিলার নাবিউল শেখ, যার বাড়ি কালিয়াচক থানা সিলামপুর 1 গ্রাম পঞ্চায়েতের তালতলায়। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাবরের খুনের খবর পেয়ে তারা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে নাবিউলের বাড়ির দিকে যান। খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্ব দেন এসডিপিও থানার আইসি। রাতভর তল্লাশির পর অবশেষে ভোর রাতে বাবরের দেহ উদ্ধার হয় ছাত্রাগাছি এলাকার থেকে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সন্দেহভাজন 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এই খুনের সঙ্গে মাদক চক্রের যোগ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালিয়াচকের বিভিন্ন গ্রামে দিন দিন ব্রাউন সুগার ব্যবসা বাড়ছে, যার জেরেই প্রায় সংঘর্ষ ও খুনোখুনির ঘটনা ঘটেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। একজনকে আমার খবর দিল কি ওকে নিশা লেগে গেছে, ওই উঠতে পারে না, লেতন হয়ে পড়ে আছে। একটা ছেলে 7:30টার দিকে আমার কাছে গেট বাহির থেকে বলছে কি তুই বাবুরের বাপ? হ্যাঁ আমি বাবুরের বাপ। তো তোর বেটাকে কি হয়ে গেছে? তোর বেটা পড়ে আছে, গোলার চুছে, মুখ দিয়ে উঠাতে পারে। বলছে যে বিএস বিক্রি করে, তার বাড়ির 5 পড়ে আছে। জায়গাটার নাম কি? জায়গা তালতলা। কার বাড়ি? এই আলম বললে না কি নাম বললে? হ্যাঁ, বিএস বিক্রি করে, ওর বাড়ির তোর বেটা। কতজন ছিল তারা? তারা ছিল যে পরে করে বললো খবরটা 9টাতে, ওরা বলছে ওরা ছিল আগে থেকে 3 জন, 2 জন আর একে নিয়ে 3 জন। বলছে নাবিউলের বাড়ির পাশে পড়ে আছে তোর ছেলে। তারপরে 9টার সময় লালন গেল। লালন যে আগে যে আমার কলে তাড়াতাড়ি করে হাত পা ধুইছে, হাত পা ধুয়ে আমার ঘরে ঢুকলো। ঘরে ঢুকা ও বলছে, আমি ওকে বলছি কি আরে আমার বেটা কোনটা পড়ে আছে রে, তোরা তো তালতলা দিক নিয়ে আসছিলি। বলছে কি কাকা তোর বেটা শেষ। আমি দেখাই না, শেষ বলতে কি মারা গিয়েছে? মারা গেছে। সময় ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা আমাকে বলেছে ওই প্রথম খবর পেয়েছি আমি 7:30টায়, ওটা খবর দিয়েছে। আর তারপরে ও ডাইরেক্ট যে আমাকে বললে 9টার সময়। আপনার ছেলের নাম কি? বাবর শেখ। বয়স কত? 31 বছর। আপনার বাড়ি কোথায়? কুড়িয়াটার ওপরপাড়া। আর যারা ছিল আপনার ছেলের সঙ্গে, ওদের বাড়ি কোথায়? একজনের বাড়ি বাবলা, একজনের বাড়ি বাহাদুরপুর। ওদের নাম জানা আছে আপনার? আমার নাম জানা নাই, ওদের একজনের নাম জানা আছে। জানা হয়েছিল যে ছেলেটা, ওটা আমার শালা হলো, ও যেরকম যায় প্রতিদিন সকালবেলা, সেরকম গেল বাড়ি থেকে বেরিয়ে। পুরোটা দিন চলে যাচ্ছে, সন্ধ্যা লেগে যাচ্ছে, প্রায় 7:30 8টা নাগাদ তখন খবর পাওয়া যাচ্ছে যে তালতলাতে অমুক জায়গাতে মার্ডার হয়ে পড়ে আছে, নাবিউলের বাড়ির পাশে পড়ে আছে। এবার খবর পেয়ে যাওয়া হলো। যাওয়ার পর দেখছি যে বডিটা আর ওখানে নেই, জুতোটি পড়ে আছিল। তারপর দেখা গেল বডিটা ওখানে নেই। তারপর আমরা খোঁজাখুঁজি করতে লাগলাম, খোঁজাখুঁজি করতে করতে পাই না করতে করতে তারপরে খবর পাওয়া গেল সকালে, প্রায় সকালে 7টার দিকে খবর পাওয়া গেল যে আপনার ওই সাঁতরাগাছিতে ওখানে ওই জঙ্গলে ফেলে রেখেছে। আপনার স্বামী কটার সময় বেরিয়েছিল? আমি বাড়িতে পাচ্ছিলাম, বাড়িতে এলাম, বলছে বাড়িতে 8টার সময় বাড়ি বেরিয়েছে, স্টান গেছিলো, স্টানে ঘোরাঘুরি করেছে। মা আর ভাইয়ের সঙ্গে কথা বলেছে, আর ভাইয়ের সঙ্গে কথা বলে মোবাইল দিয়েছে, মোবাইল দেখেছে, দেখা ট্রেনা গেছে। কোথায় গেছে আর বলতে পারবো না। সন্ধ্যা 7টার শুনতে পাওয়া যাচ্ছে কি ওকে করে দিচ্ছে, মেরা পেলা দিচ্ছে। কি হয়েছে ঘটনাটা? কালকে 7:30টায় আমি বেরিয়েছে বাড়ি থেকে নিয়ে। বেরিয়ে পর কোনো ওর সঙ্গে কোনো দেখা নেই। আমার গ্যারেজ আছে, ওখানে আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছে। বলার পর 6:30টার দিকে আমার ভাইকে একজন কল করে বলে কি তোর ভাইয়ের এখানে, তোর ভাই উল্টে পড়ে আছে। পড়ার পর একটা আবার 7টার দিকে একজন আসে বললো কি আমি তোর দাদাকে ছুঁয়ে আসলাম, দেখছি তো আর কোনো খবর নেই। খবরের পরে এবার 9:45টার দিকে আবার একটা লালন বলে ছেলের নাম বলেছে, বলছে কি মারা গেছে। তারপরে বাড়ি থেকে লোকজন কোথায় গেল, কি করে? বাড়ি ওই যেখানে মেরে ফেলেছিল ওখানেই ডাইরেক্ট গিয়েছে সবাই মিলে। তো যে কোনো খোঁজ পাইনি। 9:10টার মধ্যে বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছে, যে দেখছে ওখানে নেই। আর কিভাবে খোঁজ পাওয়া গেল? ওই ছেলে লালন বলেছিলেন, নামটা এসে খোঁজ দিয়ে গেছে। আচ্ছা।